তারা চায় লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা ব্যবসায়ী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী দেশে হবে। তাদের স্বপ্ন অনেক। তাদের লেখাপড়াকে বিঘ্ন ঘটানো যাবে না। আজকের কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে কলুষিত করতে চায়। আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ছাত্রদের লেখাপড়া নষ্ট হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের একজন গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা, আপনি গরিবের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্রদিকে নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে। বাংলাদেশের ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে। বাংলাদেশ ছাত্রদের বাপ মা যে কষ্ট করে ওদেরকে লেখাপড়া করাচ্ছে, সেই তাদের আশাটা যেন পূর্ণ হয়, তাদের আশা যেন পূর্ণ বিকীর্ণ না হয়ে যায়। বাপ মা অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে কাজ করে, অনেক কষ্ট করে সন্তানদেরকে স্কুল করে লেখাপড়ায়, তাদেরকে নিয়ে রাজনীতি করার দায়িত্ব কেউ আমাদেরকে দেয় নাই। আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে এই গ্রামে এসে আমার মনে পড়ছে হাজী ইয়াকুবুদ্দিন সাহেবের কথা, আমার মনে পড়ছে আলহাজ শামসুল হক সাহেবের কথা। ওনারা দানবী, ওনারা যে পরিশ্রম করেছেন এলাকার জন্য, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমরা দিনই আজকে যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি, সেই মাঠ এই সুন্দর করে সাজিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, হসপিটাল দিয়ে সাজিয়েছেন শামসুল হক সাহেব। আমরা তার কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে আমাদের মাঝে আজকে নাই আবুল হোসেন মাস্টার সাহেব, যিনি আমাদের সাবেক সভাপতি ছিলেন, উনার কাছে আমরা কৃতজ্ঞ। উনি বিএনপির জন্য অনেক কিছু করেছেন। ভাইয়েরা আমার, আপনাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ যে নিয়মে হাসিনা সরকারকে আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, এমনি ভাবে আল্লাহ আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেন। আপনারা রাজি আছেন? সবাই সবাইকে রাজি আছেন যে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আর বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আমার মনে হয় আমাদের জীবিত থাকতেন, ওনাকে পায়ে ধরে সালাম করলে আমার ভালো লাগে। উনি এত ভালো মানুষ ছিলেন, ভালো মাপের মানুষ ছিলেন, সৎ ছিলেন, চরিত্রবান ছিলেন, দুর্নীতি মুক্ত ছিলেন। উনার আদর্শে যদি আমরা বিশ্বাস করি, বিএনপি নেতা কর্মীরা, ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে কারোর কোনো ক্ষোভ থাকবে না। আমাদের ম্যাডাম দিয়া আবু সন্ধ্যের দেবী, উনি অসুস্থ, আল্লাহ যে ওনাকে এই মিথ্যা মামলাগুলি থেকে মুক্ত করে দিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। উনার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাকে সুস্বাস্থ্য নিয়ামত দান করি। আর আমাদের অহংকার, আমাদের গর্বের ধন তারেক জিয়া সাহেবের দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দেশে এনে সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়ে